আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুই ভাগে কথা দিয়েছিলাম যে মাগরিবের পর বাদ মাগরিব ভিডিওটা প্রচার করব, একটা ভিডিও দিব ওই আওয়ামী লীগের গান নিয়ে। তো আগে আমি গানটা বলি। তো যেটা গান ছিল যে লীগ ছাড়া দেশের মানে, তা আমি যেটা গান লিখছি গানটা আগে বলি, তারপর ব্যাখ্যা করতেছি। যে লীগ ছাড়া দেশের ভোট রিল্যাক্স মুডেই দেখি, যে ব্যালটে নৌকা নাই তাদের দেখে শুধুই হাসি। তো ভাই শুনেন, মাত্র আমি এই যে মানে যেহেতু হুট করে মাথায় আসছে লিখছি, চাইলে আমি আরো 8-10টা লাইন লিখতে পারি। ছোটবেলা থেকে কবিতা লিখতাম, হাদিকে নিয়ে একটা কবিতা লিখছি, ইনশাআল্লাহ শুনতে পাবেন, আমার ইউটিউবের অ্যাকাউন্টে দিব। এখন ব্যাপারটা ক্লিয়ার করি। দুই বড় ভাই লিখেছেন যে হাদি একটা কথা বলেছিল, আমাদের হাদি ভাই, হাদি ছেলে ছোট ভাই চলে গেছে মানে পৃথিবী থেকে। সো ওর কথার প্রেক্ষিতে যেটা কথা বলছিল না, যে কে আইবো না আইবো এইটা ওইটা মাউয়া আউয়া ছুটাই দিমু। আর আরেকবার প্রশ্ন করছে যে কি টিনের চালে কাউয়া কাদের সাহেবকে নিয়ে যে কিছু বলছে, হ্যাঁ কাদের সাহেবের এই। তো এই স্লোগানটা যেটা কাদের সাহেবকে নিয়ে, এটা বিএনপির বিএনপি তারেক রহমানকে নিয়েও হয়তো হয়েছে, যতটুকু আমার মনে আছে। এখন বলি, তো ভাই বলছে যে আপনি ওটা নিয়ে আসলেন না কেন, ওটা নিয়েও ভিডিও বানাবেন, যেহেতু এটা নিয়ে বানাইলেন। তো আমি তখন যাই হোক রিপ্লাই দিচ্ছি। এখন ভাই বুঝাই বলি কেন বললাম। আপনারা একটা বড় দল, আপনাদের ভোট নেওয়ার জন্য আপনারা তো দেখছেন যে বাংলাদেশে কিরকম ব্যাপার শুরু হয়েছে, উৎপাত, যে আওয়ামী লীগের ভোট আমাদের লাগবে, আপনাদের পা চাটে ধরবে। এখন পা চাটবে, এই করবে ওই করবে, কিন্তু আওয়ামী লীগের ভোট আমাদের দরকার। আমি আপনাদের ভাই হয়ে এটাই বলি। আমার না ভাই, আমার কেন বললাম যে যেমন দেখেন এই আওয়ামী লীগকে নিয়ে একটু কথা বলতে, আমি মুজিবকে নিয়ে কথা বলছিলাম দেখে, I already post a Facebook post where I did apology in the basis of that I am saying something about Sheikh Mujibur Rahman, where a person Sangrami Porishod, there maybe there's someone মানে উনি আমাকে ডাইরেক্টলি বলছে যে they are coming to me with a lot of people and they are gonna dash me to my mom and to my sister. They are just create something massive things, so forget about it everything. তো ভাই একটা কথা বলি, গানের ব্যাপার আর ভাষার ব্যাপার। হাদির কথা যেটা বলছেন, হাদি না, আর আরেকটা যেটা বলছেন স্লোগান আর হাদির ওই কথা, এই করো একদম ছিঁড়া ফেলতে হবে। আর একটা হচ্ছে ওই টিনের চালে কাউয়া, এটা একটা ব্যাপার। তো এটা তারেক রহমানের ব্যাপারে হয়েছে, বা তারেক রহমান বা মানে বিএনপির কার্যালয়ের ব্যাপারে হয়েছে, এবং ইয়ের জন্য হয়েছে। তো কথা হচ্ছে ওই কি গান, ডোন্ট ইউ থিঙ্ক সো যে আপনাদের যে গান ছিল এর আগের বারের, আপনাদের এতদিন তো গান আওয়ামী লীগেরই শুনে আসছি, যেমন কি গান ছিল না আপনাদের আওয়ামী লীগের, কি গান ছিল। বিএনপি যে এবারে গান করছে ফার বেটার। মানে আমি যদিও বলি যে আমার মধ্যে একটু সফট কর্নার বিএনপির কাজ করে, এখনো করে, সামনেও করবে, বাট মেইন কথা ভোটটা কোথায় যাবে আমি আই ডোন্ট নো ভোট কই যাবে। তবে মানে কাজ করে এজন্যই, মানে তিনজনের জন্য কাজ করতো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেত্রীর জন্য, মানে খালেদা জিয়ার জন্য, যেটা হয়তো আপনারা আওয়ামী লীগের মানুষ যারা আছেন আপনারাও পছন্দ করেন ওনাকে, এবং না পছন্দ করার কিছু নেই। আর তারেক রহমানকেও পছন্দ করতাম, বাট রাইট নাও ইন দিস সিচুয়েশন, মানে কি বলবো, মানে ভালোবাসার মধ্যে হয় না যে প্রেমিক প্রেমিকের মধ্যে তৃতীয় পক্ষ এন্টার করে, সিচুয়েশনটা অমন। হ্যাঁ,
তো আমার এখন বলতে হবে যে রিলেশনশিপ হিস্ট্রিটা যদি দিতে হয় তাহলে দিতে হবে যে কমপ্লিকেটেড। আমি বলতে পারবো না যে এনগেজড, হ্যাঁ, অর সিঙ্গেল। আমার লিখতে হবে যে কমপ্লিকেটেড বা সিঙ্গেল ধরতে পারেন। রাইট নাও এখনো যদি মনে করেন সিঙ্গেল ধরতে পারেন 60% চান্স আমার সিঙ্গেলই ধরে নেন, 40% ধরেন যে কোনো চিন্তা করতেছি মাথার মধ্যে, এন্ড না হলে বা। তো আপনাদের যে ভোটে আপনাদের যে গানগুলো ছিল যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা বুঝে ভিডিও বড় হয়ে যাবে, বড় হলে ভিডিও মানুষ দেখে না। তো আপনারা দেখবেন যারা আওয়ামী লীগের আছেন, ভাই শুনেন, আপনি আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করবেন। আমি আজকে আপনারা যারা ভিডিওতে কমেন্ট করেছিলেন দুই ভাই যে হাদির কথাটা নিয়ে আর ওই যে টিনের চালে কাদের সাহেবকে নিয়ে, ডোন্ট ইউ গাইস থিঙ্ক সো যে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছেন, পলাতক উনি পালিয়ে গেছেন। আমি বলবো যে দেয়ার আর দা কি বলবো মানে 70% আপনার ওই যত কাহিনী ইচ্ছা হয়েছে 70% কাজ হচ্ছে ওই আপনারা কাদের সাহেবকে কাউয়া বলে না মানুষজন। হ্যাঁ হয়েছে ভাই, কেন মানেন না? আপনি শুনেন, কাদের সাহেব যদি এরকম না করতো, হ্যাঁ হয়তো বা আজকে হাসিনা দেশে থাকতো, হয়তো আজকে দেশে থাকতো। আপনাদের তো কতই ভালো ভালো গান না, হ্যাঁ, মোবাইলের মধ্যেও আপনাদের গান যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই তবে রাজপথে আবার মিছিল হতো, কি সুন্দর সুন্দর গান না, হ্যাঁ। এর আগেরবার আপনাদের যেমন নির্বাচনী প্রচারণার গান ছিল কি মানে যাই হোক, আপনাদের আওয়ামী লীগের গানগুলো তো মানে কি বলবো টপ নচ লেভেলের হয়। দেখেন এবার জামায়াতের অনেকগুলো গান বেরিয়েছে ভাই, এবং অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট করছে ওরা, মানে ওদের ইয়াকে বোঝানোর জন্য, যাতে মানে ওদের ব্যাপারটা অ্যাডভার্টাইজমেন্ট। আই জাস্ট মানে সাসপেন্স, মানে ওরা না মানে সাসপেন্স দেখাই দিছে যে দেখো ব্যাপারটা কিরকম, মানে এমন একটা অবস্থা দেখা যাচ্ছে যে কেউ চুরি করতেছে, বাট কিন্তু ফাইনালিতে গিয়ে না সাসপেন্স, মানে ইটস জাস্ট থ্রিল, মানে থ্রিলে ভর্তি। যাই হোক, ব্যাপার সেটা না, ব্যাপার হচ্ছে কি নিজের পায়ে নিজে কুড়াল একদিন তুইও দিবি উড়াল, এই কথাটা সামনে আসবে। এর আগেও বলেছি, আমার একটা পেজ, জানি না আপনাদের আওয়ামী লীগ রাখার নাই, আমি এটা জানি, আমার পেজটা বিএনপি মানুষজন খাই দিচ্ছে, এটা আমি জানি, কে খাইছে কেমনে খাইছে কে কে রিপোর্ট মারছে আমি এগুলোও জানি। বলি না কেন, নিজেদের মধ্যে অনেক মানুষজন আছে তো, নিজেদের যদি বলি আমার এলাকার, হ্যাঁ আমার ছোট ভাই রাজনীতি করে, ফোন রেকর্ডিং শোনাতে পারবো। তো আমি ভাই ওভাবে গিবত গাই না, তবে একটা কথা কি গানের ব্যাপারে আসি। এই গানটা যেটা গান দুই লাইনের, যে ওই যে নির্বাচন যেটা হয়েছে আমাদের পঞ্চগড় থেকে যেটা দিছে ভাই, এই গানটা আপনি কোনোভাবে আপনার পরিবারের এমন হয় না বিব্রতকর অবস্থা, একটা গল্প দিয়ে শেষ করবো ভিডিওটা, বিব্রতকর আপনি আপনার বাচ্চাকে নিয়ে, যারা যারা আওয়ামী পন্থী মানুষ আছেন, যারা যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেন, কোন একটা পঞ্চগড় জেলা আওয়ামী লীগ থেকে একটা গান ছাড়া হইলো, প্রত্যেকটা মানুষ তো ভাই শুনবে। আওয়ামী লীগের তো হিউজ রে ভাই, আওয়ামী লীগের প্রায় 4 কোটির উপরে তো আওয়ামী লীগের মানে সমর্থন আছেন এখনো বাংলাদেশে। 4 কোটি মানুষের মধ্যে বাদ দিলাম 50%, 4 কোটির মধ্যে 2 কোটি মানুষকে ধরে রাখি, এই মানুষগুলোর মধ্যে কি ভাই মানে 4 কোটির মধ্যে বয়োজ্যেষ্ঠ মানুষই তো হবে ভাই 3 লক্ষের উপরে, ও 3 কোটির উপরে, বা 3 কোটি ধরলাম, এই 3 কোটির মধ্যে মানে 2 কোটি ধরলাম যারা মিডিয়াম এজ 40, 45, 50, 55 এর মধ্যে যদি ধরি, বাচ্চা কাচ্চা আছে না, বউ বাচ্চা সবার, ভাই যদি গানটাতে প্লে করে দেয় যে কথাটা আসবে, আপনার চিন্তা করে দেখেন। আমাদের এমন হয় না যে ছবি দেখতে গেছি বাচ্চাকে নিয়ে, রোমান্টিক মোমেন্টে চলে আসছে, বাচ্চার চোখে হাত দিছে বা কান চাপে ধরছে, দেখিও না চোখ ধরো দেখিও না, এটা হয় আমাদের সাথে, এটা আমাদের সাথে হয়েছে। একটা গল্প দিয়ে শেষ করি ব্যাপারটা। তো আর যেটা বললাম, গান আর স্লোগান এটা আলাদা, টোটালি ডিফারেন্ট। আই উইশ যে গান আর স্লোগানটা টোটালি ডিফারেন্ট, ঠিক আছে? তো গান যখন একটা গল্প বললাম না, গল্প বলে শেষ করব। আমি আমার ছোট ভাই, তখন আমরা পড়ি ক্লাস 8
7-এ, আমার ছোট ভাই পড়ে ক্লাস 6-এ, আমি 8-এ, আমার ছোট ভাই পড়ে ক্লাস 6-এ, 2 বছর ছোট বড়। চাচুর বাসায় গেছি, বাসা হচ্ছে ঠাকুরগা, সিডি ভাড়া নিয়ে আসি ভাই ইংলিশ ছবি। শোনেন, সেই তখনকার ব্যাপার, মানে তখন বুঝেন তো, আশিক বানায়া গান অনেক পরে আসছে, কিন্তু ওইটাই আমরা লুকায় লুকায় দেখতাম, মানে ওইটাই আমাদের কাছে এটাই স্ক্যান্ডাল টাইপের একটা ব্যাপার ছিল। তো আমি, চাচা আমার বসে আছে, মেজো আব্বু, মানে আমার বাবা সবচেয়ে বড়, মেজো চাচা ছোট চাচা ঠাকুরগাঁয়ে থাকে দুজনই। আমি আর আমার ভাই ভিসিডি ভাড়া করে আনছি, ভিতরে ঢুকাইছি, একটা ইংলিশ মুভি ক্রিয়েচার টাইপের একটা অদ্ভুত একটা ক্রিয়েচার মানে বের হইলো, মানে জন্তুর মতো। একটা মেয়ে বাথরুম ওয়াশরুমে ঢুকছে, শি ইজ টোটালি নেকেড। ভাই বিশ্বাস করবেন না, মেজো আব্বু মুভি দেখতেছে আমাদের সাথে, আমরাও দেখতেছি, আমরা 2 ভাই, আমি আমার চাস্তো ভাই, মানে এত বিব্রত করো আমরা ভাই। ওই সময় তো বুঝেন, মানে তৈরি করি শয়তানের কাজ ভাই, বন্ধ করতে শোনেন না কি হয়েছে। ও ধাপ ধুপ করে রিমোট আনছে, আমি ও রিমোট থেকে মানে রিওয়াইন্ড করতে গিয়ে না ভাই সামনে চলে আসছে, রিভার্স করছে, তো ওই সিনটা আবার চলে আসছে ভাই। লাস্ট মোমেন্টে ভাই আমি না দৌড়াই গিয়ে প্লাগটা টাক করে টান দিছি, না হলে তো মনে করেন বাণিজ্য থাকে না, তো বাজে একটা ব্যাপারে পড়ছি। তো এই জন্যই বললাম যে গান আর স্লোগানের টাইপের ব্যাপারটা আলাদা। আওয়ামী লীগ আপনাদের অনেক বড় একটা সংগঠন, তো আমরা চাই যে আসলে প্রত্যেকটা মানুষেরই সুন্দর করে রিপ্রেজেন্ট করুক সবার জিনিসগুলা। আপনারা তো মুক্তিযোদ্ধার চেতনার কথা বলেন, তো আপনার চেতনার মধ্যে এত অশ্লীল একটা গান কেন? আমি মানে 2 হাত জোড়ে অনুরোধ করবো আমার পঞ্চগড়ে যারা ভাই ব্রাদার আছেন, মানে আওয়ামী লীগে যারা আছেন, মানে আর যারা এটা দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, প্লিজ ভাই মানে অ্যাটলিস্ট মান সম্মানের ব্যাপার তো, মানে এটা সরাই ফেলিয়েন, না হলে যেগুলো মানুষজন দেখতেছে আপনাদেরকে, ওটা একটা খারাপ একটা প্রভাব পড়বে, মানে মানে কেমন খুব বাজে একটা প্রভাব পড়বে, তাই না? বাজে একটা ব্যাপার হয়ে যাবে। প্লিজ ডোন্ট ডু দ্যাট, জাস্ট ডিলিট ইট, জাস্ট ডিলিট ইট। এটা রাইখেন না, অন্য একটা ভালো গান দেন, সমস্যা নেই, গান বানান প্লিজ ভাই, এটা করবেন না প্লিজ, সরি। ঠিক আছে ভাই, ভালো মানে যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ সাথেই থাকুন। আর আমি অনেক পেজটা খুলে আমার আসলে কন্টেন্ট দেওয়ার জন্য, অনেক ভালো অনেক কন্টেন্ট এবং অনেক কিছু দেওয়ার জন্য দোয়া রাখবেন, এটার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।